সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও আবার ভয়াবহ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের 7 সেনা নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতি এখনো স্বীকৃতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। উস্কানি দিলে আবারও ইসরায়েলে হামলা চালানো হবে বলে হুঙ্কার দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানকে যে কোনো ধরনের সহায়তা করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছে। ইরান পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে দিয়েছে। কি মনে হয়, এই পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত এবং তারা কি এই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে যান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আবারও অতর্কিত হামলা, ইসরায়েলের 7 সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধবিরতি এখনো স্বীকৃতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা। উস্কানি দিলে আবারও হামলা চালানো হবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প। ইরানকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের ঘোষণা। ইসরায়েলি হয়ে গুপ্তচর বৃত্তি ইরানে গ্রেপ্তার 7 শতাধিক মোসাদ সদস্য, 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর। যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে 39,000 আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আবারও অতিরিক্ত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত। যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত হয়েছে। সন্ধ্যায় এই ঘটনা ঘটে পরে বুধবার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর সত্যতা স্বীকার করে 6 জনের নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সৈনিক। এই সৈনিক দল ফিলিস্তিনি গাজার খান ইউনিসে বিস্ফোরণের নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন হলেন লেফটেন্যান্ট মাতান ইয়াসংকি, স্টাফ সার্জেন্ট রোল্যান্ড মোশ, স্টাফ সার্জেন্ট নিউ রাবিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট রাপা মানব এবং সার্জেন্ট মান রারুসার পালসন। ঘটনাটি ঘটে সন্ধ্যায় মোট 6টার দিকে। বিস্ফোরণের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 605তম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি পুমা সাজান পার্সোনাল ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একজন আত্মঘাতী হামলাকারী এপিসিতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটাতে সক্ষম হয়। এতে যানটির আগুন ধরে যায়। পাশে থাকা অগ্নি নির্বাপক দল এবং সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটি বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো হয়। পরে এটিকে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে টেনে আনা হয়। এছাড়া বিকেল 4:30টার দিকে খান ইউনিসে আইডিএফ সৈন্য এবং হামাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে। 51তম ব্যাটালিয়নের কমব্যাট সৈন্যদের উপর ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ নিয়ে হামলা করে হামাস। এতে 2 জন সৈনিক আহত হয়েছেন। তাদের একজন গুরুতর এবং অন্যজন সামান্য আঘাতপ্রাপ্ত হন। আইডিএফ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযানের তীব্রতা বাড়ানোর ইঙ্গিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি এখনো স্বীকৃতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের কোন বিষয় তার বক্তব্যে শেষ কথা, সে কারণেই দেশটির ভেতরে এবং বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে তিনি এ বিষয়ে কখন কি কথা বলেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যে শেষ কথা, এ কারণে দেশটির ভেতরে এবং বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে তিনি এই বিষয়ে কখন কথা বলেন। খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকার অবস্থান করছেন এমন খবর আগে এসেছে, যদিও তা ইরান নিশ্চিত করেনি। সর্বশেষ গত 18 জন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশন প্রচার হয়েছে। ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। উস্কানি দিলে আবারও হামলা চালানো হবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবে কাতার দেশটির আল ওয়াইদুদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তিনি বলেছেন, আমাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে আরাগচি এসব কথা বলেছেন। এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা
আইরিন জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবি অনুযায়ী কাতার অবস্থিত আল ওয়াহিদ ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কিন্তু কাতার সরকার জানিয়েছিল ইরান থেকে মোট 19টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও শুধু একটি ঘাঁটিতে গিয়ে আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানে 3টি পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালানো হয়। এর জবাবে সন্ধ্যায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম এবং তাদের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের উপর মার্কিন হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ায় সম্পর্কিত প্রতিবেদনের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম এবং তাদের প্রতিবেদন তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার বিবিসি লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, ভুয়া খবর সিএনএন ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে একই ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি খাটো করে দেখানোর চেষ্টা করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। টাইমস এবং সিএনএন উভয়ের সমালোচনা করেছে জনগণ। ট্রাম্প প্রশাসন সেই প্রতিবেদনের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেছে বলে সেখানে বলা হয়েছে। ইরানের উপর মার্কিন হামলার দেশটি পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারেনি। ইরানকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, ঘোষণা পুতিনের। পুতিন বৈঠকে বলেছেন, আমরা ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করেছি, তবে তিনি এই সহায়তা কিভাবে হচ্ছে সে বিষয়ে কিছু বিস্তারিত জানেননি। ইরানকে সহায়তা দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানে মার্কিন হামলাকে অপরিচিত এবং অন্যায্য বলে আখ্যা দিয়েছেন। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সাথে বৈঠকে এমন কথা মন্তব্য করেছেন তিনি। তবে ঘনিষ্ঠ মিত্র ইরানকে তিনি কোন ধরনের প্রত্যক্ষ সহযোগিতার প্রতিশ্রুতি দেননি। রাশিয়া ইরানের অন্যতম প্রধান মিত্র হলেও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মস্কো এখন পর্যন্ত প্রকাশ্যে তেমন কোনো অবস্থান নেয়নি। বৈঠকের শুরুতে টেলিভিশন সম্প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে ওই একতরফা আগ্রাসন পুরোপুরি অপরিচিত এবং অন্যায্য। তবে তিনি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন বরং ইরানের উপর হামলা হলে একটি সাধারণ রেফারেন্স ব্যবহার করেন। যদিও এর আগে সোমবার ক্রেমলিন এক বিবৃতিতে জানায় তারা মার্কিন হামলার নিন্দা এবং দুঃখ প্রকাশ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এই অঞ্চলে উত্তেজনা একটি নতুন ঢেউ দেখা দিয়েছে এবং আমরা ওই হামলার নিন্দা করেছি এবং গভীর দুঃখ প্রকাশ করেছে। পুতিন আরগচি বৈঠকের ঠিক আগে এই মন্তব্য করেন তিনি। পুতিন নিজেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে চাইলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইসরায়েল 13 জন ইরানের বিরুদ্ধে একাধিক হামলা চালানোর পর ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা দিয়ে জবাব দেয়। কিন্তু এতদিন সত্ত্বেও রাশিয়া এখনো তেহরানকে কোনো সামরিক সহায়তার ঘোষণা দেয়নি। ইরানের সাথে সদ্য স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে রাশিয়ার কর্মকর্তার গুরুত্ব কমিয়ে দেখাচ্ছেন। তার বারবার বলেছেন এটি একটি সামরিক জোট নয় এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও নয়। পুতিন বৈঠকে বলেছেন, আমরা ইরানি জনগণকে সহায়তার চেষ্টা করছি, তবে তিনি এই সহায়তা কিভাবে হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানের গ্রেপ্তার 7 শতাধিক, 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 7 শতাধিক গ্রেপ্তার এবং 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। খবর বিবিসির। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জন ফাঁসি দেওয়া হয়েছে। মিজান বার্তা সংস্থা বলেছে, হত্যাকাণ্ড চালানোর জন্য দেশে সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়। এতে আরো উল্লেখ করা হয়, ওই 3 জনের নাম ইদ্রিস আলী আজাদ সোজাই এবং রসুল আহমেদ রসুল, যারা ইসরায়েলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার হন এবং বিচারে দোষী প্রমাণিত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের সময় গুপ্তচর বৃত্তির সাথে সম্পর্ক থাকায় অভিযোগে 7 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইরান। যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি দাবি রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি, মাত্র কয়েক মাসের জন্য ওই কর্মসূচি পিছিয়ে গিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন অনুসারে এমন তথ্য উঠে এসেছে, খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যে এমন তথ্য জানালো গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার শুরুতে ইরান এবং ইসরায়েলের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দেয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের সময় পরে ইরানের বিরুদ্ধে তার লঙ্ঘনের অভিযোগ আনে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির আগে ইরান ইসরায়েলের মধ্যে তেহরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প সেই সময় দাবি করেন, যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ড ওজনের বোমা ফেলার পরে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তির মতে ট্রাম্পের প্রশাসনে একটি গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে ওই দাবির বিরোধিতা করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সমমজুত ধ্বংস করা হয়নি এবং দেশটির পারমাণবিক
পারমাণবিক কর্মসূচি যার বেশিরভাগই মাটির গভীরে রয়েছে, মাত্র 1 বা 2 মাস পেছানোর মতো ক্ষতি হয়েছে। ইরান দীর্ঘদিন থেকে বলে আসছে যে তাদের পারমাণবিক গবেষণা শান্তিপূর্ণ এবং বেসামরিক শক্তি উৎপাদনের জন্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য না। অন্য একটি সূত্র বলেছে, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হামলা দুটি স্থাপনার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ভূগর্ভস্থ ভবন ধসে পড়েনি। প্রতিবেদনের সাথে পরিচিত একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার পরে সেটি সেন্ট্রিফিউজ অক্ষত ছিল। এছাড়া মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তাদের সহস্তে হামলা পারমাণবিক কর্মসূচিকে ক্ষয়ক্ষতি করেছে। হামলার পর ট্রাম্প স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেন না। ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে 39,000 আবেদন। টানা 12 দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি, কারণ ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকেই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলদের ক্ষতিপূরণ চাওয়া তথ্যের ভিত্তিতে। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের পর থেকে যুদ্ধবিধি কার্যকর হবে 12 দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে ক্ষয়ক্ষতির জন্য জনগণের কাছ থেকে 39,000 ক্ষয়ক্ষতির আবেদন পেয়েছে ইসরায়েল। ইসরায়েলের পত্রিকা ইহুদ আরনোহাত মতে 13 জুন ইসরায়েলের ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রায় 38,700 ক্ষতিপূরণের দাবি পেয়েছে। ওই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষয়ক্ষতির জন্য 30,809টি, যানবাহনের ক্ষতির জন্য 3,713টি, সঞ্জ এবং অন্যান্য জিনিসপত্রের ক্ষয়ক্ষতির জন্য 4,085টি। ইসরায়েলি দৈনিক সংবাদপত্র আরো জানিয়েছে, অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ দাবি করতে জমা পড়েনি। ইতিমধ্যে ইসরায়েলি ওয়েবসাইটে বেদম হারদম জানিয়েছে, ইতিমধ্যে মধ্য ইসরায়েলের তেল আবিবে 24,932টি বেশি আবেদন জমা পড়েছে। দক্ষিণাঞ্চলের শহর আজকেলনের জমা পড়েছে 10,793টি আবেদন। তবে প্রত্যাশিত ক্ষতিপূরণ আর্থিক পরিমাণ কত হবে সে বিষয়ে বিস্তারিত হিসাব দেওয়া হয়নি।